অনেক দিন আগের কথা, একটা চাষি যে কিনা নিজের বাড়ির যে গবাদি পশু আছে তাদের ভাষা বুঝতে পারে, মানে কে কী কথা বলছে, গরু ছাগল ভেড়া গাধা যা আছে বাড়িতে পোষে তাদের সে ভাষা বুঝতে পারে। তো একদিন সে তার সেই গোয়ালঘরের পাশ দিয়ে যাচ্ছে, তখন শুনতে পাচ্ছে বিকেলবেলায় যখন সে পাশ দিয়ে যাচ্ছে তখন সে একটু হঠাৎ করে দাঁড়িয়ে গেল, দেখছে কিছু কোনো কথা বলছে বলদ গরু আর গাধা। তো বলদ গরুটা বলছে গাধাকে যে আমার জীবনটা তো খুবই কষ্টের, খুব দুঃখের। তো গাধা বলল, হ্যাঁ কী কষ্ট তোমার? বলছে দেখো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জোতাইয়ের কাজ করি, মানে হাল চাষ করি, আর তাতে শীত হোক গরম হোক বর্ষা হোক আমার শরীর ভালো থাক চাই না থাক, কিন্তু আমাকে সেই কাজ করতেই হবে, আমার কোনো শান্তি নেই, আরাম নেই। আর তুমি দেখো বন্ধু কত সুখে আছো, যদি মালিক কোথাও যায় তাহলে তোমাকে নিয়ে যায়, সেও তোমাকে সাজিয়ে গুছিয়ে পিঠের মধ্যে কম্বল বিছিয়ে তারপরে। আর যদি মালিক কোথাও না যেতে হয়, তোমার কাজ নেই, সারাদিন তুমি শুয়ে থাকো আর বসে বসে খাও। বলছে হ্যাঁ, তবে তোমার দুঃখ আমি নিবারণ করতে পারি, একটু তোমাকে সাহায্য করতে পারি। বলছে হ্যাঁ তাহলে বলো, একটু সাহায্য করো, যেহেতু তুমি আমার বন্ধু, আমরা একসাথে থাকি। তো বলদকে বুদ্ধি দিল গাধা যে কালকে যখন তোমাকে হাল চাষ করার জন্য নিতে আসবে চাকরটা, তখন তুমি মাটিতে ধপ করে পড়ে যাবে এবং পড়ে কাতরাতে থাকবে, যেন তোমার খুবই অসুস্থ, শরীর খারাপ। তো এই কথা শুনে গিয়ে মালিককে বলবে যে সে বলদের অসুস্থ, শরীর খারাপ, সে হাল বইতে পারবে না, তাহলে তুমি সেদিনটা আরাম করে নিতে পারবে। তো বলদ কথা অনুযায়ী, গাধার কথা অনুযায়ী সে রাজি হয়ে গেল, বলে হ্যাঁ ঠিক আছে। পরদিন যখন চাকর আসলো বলদকে নিতে চাষ করার জন্য, সে পড়ে গেল, পড়ে গিয়ে কাতরাতে থাকলো। তো চাকর গিয়ে মালিককে বলল, চাষিকে বলল যে আজকে তো বলদের শরীর খারাপ, সে অসুস্থ হয়ে গেছে, তাকে তো দিয়ে চাষ করা যাবে না, তাহলে আজকে চাষ করা যাবে না। তো চাষি তো আগের দিন গল্প শুনে গেছে, ও তো গবাদি পশুর কথা বুঝতে পারে। সে বলছে এক কাজ করো, আজকে তো আমার এমনিতে কোথাও যাওয়ার নেই, তাহলে যে গাধা আছে গাধাকে নিয়ে বলদের কাজটা করিয়ে দাও, ওকে নিয়ে চলো চাষ করো। তো গাধাকে নিয়ে চাষে জুড়ে দিল। গাধা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষ করলো, সন্ধ্যার সময় বাড়ি ফিরলো, তখন এসে দেখে বলদ খেয়ে দিয়ে শুয়ে আরাম করছে। বলদ বলছে বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য আজকের দিনটা আমি খুব সুন্দরভাবে কাটিয়েছি, খুব আরাম করেছি। তো গাধা পুরো ক্লান্ত ছিল, কোনো দিন এরকম পরিশ্রম করেনি, তার গা হাত পা ব্যথা হয়ে গেছে। এসে বলছে দেখো, তুমি নিজের কাজ নিজে করো, তুমি কি জানো আজকে কি গল্প করেছে আমার যে চাষি মালিক বলেছে চাকরকে যে এরপরে যদি আবার এই বলদটা শরীর খারাপ করে বা দুর্বল হয়ে পড়ে যায়, তাহলে কিন্তু একে কসাইয়ের কাছে বিক্রি করে দিও। আর আমার মনে হয় এই জায়গাটা তোমার জন্য ঠিক আছে একদম। তো যদি তুমি ভালো করে থাকতে চাও তাহলে তুমি নিজের কাজ নিজে করো। তো দেখুন এতে কি হলো, গাধা কি করতে চেয়েছিল? গাধা চেয়েছিল ওর বন্ধুর হেল্প করতে, কিন্তু পরিণাম কি হয়েছে, তাকেই ভুগতে হয়েছে। তবে টাকা পয়সা সম্বন্ধে আপনার যে জমানো টাকা, গচ্ছিত টাকা, আয়ের টাকা, যা আপনি সেভিংস করেছেন অনেক দিনে হয়তো, বা আপনি কোনো পেয়েছেন, সম্পত্তি হোক লটারি হোক, যা কিছু পেয়েছেন, পৈতৃক সম্পত্তি যে কোনো কিছু, এই টাকাটা যদি আপনি বন্ধুভাবে কাউকে বা কোনো আপনার আত্মীয় স্বজনকে ঘনিষ্ঠ যাকে আপনি হেল্প করার জন্য ওকে দান করলেন, মানে সাহায্য করার জন্য দিলেন, কিন্তু আপনি চাচ্ছেন যেন সেই টাকাটা রিটার্ন আপনার কাছে আসে, কিন্তু আপনি সেই সাহায্য করার জন্য ওকে দিয়েছেন, এমনও তো হতে পারে এমন লোকের কাছে দিয়েছেন যে সেই টাকা ওঠার কোনো চান্স নেই, বা সেই টাকা ডুবে গেল এবং সেই লোক আপনাকে দেবেও না। তাতে কি হবে, সেই বলদ আর গাধা কিন্তু সেই সম্পর্কের পর থেকে, এই ঘটনার পর থেকে কোনোদিন তারা কোনোদিন কথা বলেন, নিজেরা একে অপরের মানে দুশ্মন হয়ে গেছে, বিরোধী শত্রু হয়ে গেছে। ঠিক এরকম এই মানুষের জীবনে এরকম হয়, যখনই সে আপনাকে টাকাটা আপনি দেবে না, মানে টাকাটা আপনি আর ফিরে পাবেন না, তখন কিন্তু আপনাদের মধ্যে একটা দুশ্মনী শুরু হবে এবং সারা জীবনে দুশ্মনী থাকে। কিন্তু তারপরে কী হবে, টাকাটা আপনার কিন্তু গেল, তাহলে কী হলো, সম্পর্ক তো নষ্ট হলোই, কিন্তু টাকাটাও গেলো। আর যদি আপনি টাকাটা না দিতেন তাহলে সম্পর্ক নষ্টই সই, ঠিক আছে, কিন্তু আপনার টাকা তো আপনার কাছে থাকতো, আপনি সুখে শান্তিতে থাকতে পারতেন, আপনার চিরজীবন আপনি সেই টাকা নিজেও নষ্ট করতেন, কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনি নিজে ভোগ করতে পারলেন না, অন্যকে দিলেন, সে টাকাটা দিল না, আপনার সব কিছুই গেল। যদি আপনি প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে পাশের ঘন্টিটা বাজিয়ে দিন, তাহলে আমার যত রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং আমার প্রতিটা ভিডিওতে কিছু না কিছু সিক্রেট আপনি পাবেন, আপনার জীবনের মোটামুটি সমস্ত ধরনের সিক্রেট এখানে অলরেডি দেওয়া হয়ে গেছে, তবে ভবিষ্যতে আরও দিতে থাকবো। যদি এরকম তথ্য আপনি জানতে চান আপনার জীবনের সমস্ত সিক্রেট, তাহলে এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।